মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই রিশা, কি শুনছি আমি এটা? তুই জল বলে জোনাকে ড্রিঙ্ক দিয়েছিস কি রে? কি রে রুষা, সবাইকে জানাসনি কি হয়েছে ওখানে? কি হলো? তুই কাকে কথা শোনাচ্ছিস ধ্রুব? কার জন্য শোনাচ্ছিস? এই মেয়েটার জন্য? মা, I'm tired of these allegations. Frustrated হয়ে গেছি আমি অ্যালিগেশনগুলো শুনতে শুনতে। মা, আমি সবার আগে আমার পয়েন্ট একদম ক্লিয়ার করে দিয়েছিলাম, জলের মতন পরিষ্কার করে দিয়েছিলাম যে আমি একেবারে এই নিউ ইয়ার্স পার্টিতে, সঞ্জনা রায়ের নিউ ইয়ার্স পার্টিতে যেতে ইন্টারেস্টেড নই। কিন্তু না, সেটা কেউ শোনেনি তখন। জোনাকি বিশ্বাস তখন আমাকে ফোর্স করলো। কেন? তোমাদের সম্মানটা রাখার জন্য, এবং সেই জন্যই আমি গেছি ওই পার্টিতে। আর এক্স্যাক্টলি তার উল্টোটাই হলো। সঞ্জনা তার নিজের পার্টিতে অপমানিত হলো কার জন্য? এই মেয়েটার জন্য। আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে ডান্স ফ্লোরে নিয়ে যাওয়া হচ্ছিল। বারবার আমি রিকোয়েস্ট করছিলাম যে না, আমায় বেরোতে হবে, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। কিন্তু না, সেটা একবারও কেউ শোনেনি। কনস্ট্যান্টলি আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে ডান্স করানো হচ্ছিল। ওয়াই? জোনাকিকে কেন ডাকা হয়েছিল এই পার্টিতে? জাস্ট বিকজ শি ওয়ান্টেড টু ইনসাল্ট হার। ওকে এম্বারেস করার জন্য এই পার্টিতে ওকে ডাকা হয়েছে, এবং সেটা আমি বারবার বলে গেছি। কিন্তু না, এই ওয়ান সাইডেড স্টোরিটা তোমরা শুনেছো, মেন গল্পটা শোনোনি। ওয়াই? কেন রুষা, বলিসনি কেন? সবাইকে পুরো ঘটনাটা বলতে পারতি। চেপে গেছিস? হ্যাঁ, আচ্ছা, তুই বোধহয় সবাইকে জানাসনি যে তুই জোনাকিকে জল বলে জিন খাইয়ে দিচ্ছিলি। জল খেতে কি অসুবিধে? খাও, নাও নাও। জানাস না? স্যাড। আমি যদি সময় মতন সবটা নোটিস না করতাম, সময় মতন জোনাকি বিশ্বাসের কাছে গিয়ে না পৌঁছাতাম, তাহলে হয়তো জোনাকি বিশ্বাস ওই জিনটা খেয়ে নিত। এবং তারপর কি হতে পারতো সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। নাকি সেটাও এক্সপ্লেন করে দিতে হবে? রুষা, এই রুষা, কি শুনছি আমি এটা? তুই জল বলে জোনাকে ড্রিঙ্ক দিয়েছিস কি রে? না না, সেটা নয় মা। তুমি আমার কথাটা একবার। কাদের সাথে মিশছিস রুষা? কাদের সাথে মিশছিস? তোর কাছে তোর ফ্যামিলি মেম্বার্সরা একেবারে ইম্পর্টেন্ট নয় না? তাদের সেলফ রেসপেক্ট, তাদের মান সম্মান, সেগুলো পড়বাটুকু তুই করিস না। দ্য ওনলি পার্সন হু ইজ ইম্পর্টেন্ট টু রুষা ইজ সঞ্জনা রায়। ধ্রুব, আমরা সবকিছু একবার রুষার মুখ থেকে শুনে নি, তারপর না। সে তুমি একবার কেন, তুমি হাজারবার শুনতে পারো মেজকাকি, তাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু একটা কথা আমি সবাইকে ক্লিয়ারলি বলে দিতে চাই, সঞ্জনা রায় ইন ফিউচার যদি আমাকে, রাদার আমাকে আর জোনাকিকে কোনো পার্টিতে, কোনো কিছুতে, কোনো ইভেন্টে ইনভাইট করে, আমি ডেফিনেটলি সেখানে যাব না। এবং আমি চাই না এই বাড়িতে কেউ সঞ্জনা রায়কে কোনোভাবে এন্টারটেইন করুক। বিকজ সঞ্জনা রায় হ্যাজ নো ভ্যালু ইন মাই লাইফ। শি ইজ নোবডি। ধ্রুব, দুম করে সঞ্জনাকে নো বডি বলে দিস না। ওর সঙ্গে বিয়েটা আমরা ঠিক করেছিলাম, তোর বিয়েটা। আর এসব বলে তুই আগুনে হাত দিচ্ছিস। সেই বোধ আছে তোমার ছেলের? ও জানে না রঘু রায়ের হাত কতটা লম্বা? এবার আমি বলছি,
সঞ্জনা যদি নোবডি হয় তাহলে এই মেয়েটাকে, এই বিয়েটা বিয়ে, বাবা প্লিজ। ব্যাস। আর একটাও কথা বলবে না তুমি। অনেক কথা বলে ফেলেছো এই কদিনে, এবার একটু বোঝার চেষ্টা করো তো ধ্রুব, কি মতলব এই মেয়েটার। এই কদিনের মধ্যে তোমার উপরে কি জাদু করে ফেলেছে যে তুমি আমাদের উপর আঙুল তুলছো? দায়িত্ব, জাস্টিস অজয় মেটা। জোনাকি বিশ্বাস আমার দায়িত্ব। ধ্রুব, জোনাকি তোর দায়িত্ব? একদম মা, জোনাকি বিশ্বাস আমার দায়িত্ব, ঠিক যেমন থাম্মি আর দাদুও আমার দায়িত্ব। আর আমি এক্সপেক্ট করি তোমরা অ্যাটলিস্ট এটা বুঝবে। কিন্তু না, আমার এক্সপেকটেশনটাই ভুল মা। জোনাকি বিশ্বাস থাম্মির দেওয়া দায়িত্ব। যাই হোক, অনেক রাত হয়েছে, সবাইকে গুড নাইট বলি। আর মা, আমি কিছু খাইনি। রাধব, সরি, জোনাকি আর আমি দুজনেই কিছু খাইনি, কিন্তু না, ইটস ওকে, ফাইন। তো কথা শুনলাম না, পেটটা ভরে গেছে। আর জোনাকি বিশ্বাসকে তো অনেক অপমান সহ্য করতে হয়েছে, পুরো পেটটা ভরে গেছে, তাই তো জোনাকি বিশ্বাস? তোমার যদি আর কিছু শোনার থাকে তুমি এখানে দাঁড়াতে পারো, যদি সব শেষ হয়ে গিয়ে থাকে ঘরে চলো প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।